হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ চালের গুঁড়ো ও দুটো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে এখানে সাদা তিল। এই সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এরপর এখানে এক টুকরো আদা নিয়েছি, সেটাকেও এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নেব। তো দেখুন, আদাটাকে খুব ভালো করে গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আদাটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু খুব ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর জলটাকে একটু 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো দেখুন, এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং জলটা খুব ভালো মতো ফুটেও গেছে। এরপর এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো। তো এখানে আমি হাফ কাপ জল নিয়েছি এবং হাফ কাপই চালের গুঁড়ো দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় 3 মিনিট পর্যন্ত এটাকে আমি একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এইভাবে এখন এই অবস্থায় এটা একটু শুকনো শুকনো মনে হবে, কিন্তু পরে এটা মাখার সময় একদম ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এখানে এরপর আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা খোসাটা ছাড়িয়ে আলুটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি, তারপরে আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আলুটাকে যদি এভাবে গ্রেট করে মেশানো হয় তাহলে আলুর মধ্যে কোনো মোটা অংশ থাকবে না, এটা মিক্স করতে খুবই সুবিধা হবে। তো সেজন্য এখানে দুটো আলু খুব ভালো করে একটু গ্রেট করে এইভাবে দিয়ে দিলাম। তো একটা দেওয়া হয়ে গেছে, আবার একটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এখানে দুটো আলুই খুব ভালো করে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নেব। সেজন্য হাতে করে এটাকে নাড়াচাড়া করে মেখে নেব, কিন্তু তার আগে আবারও কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, প্রায় 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি এইভাবে একটু হাতে ঘষে এর সাথে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, তবে কসুরি মেথি না থাকলে আপনারা কুচনো ধনে পাতার ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। এরপর এখানে সব কিছু হাতে করে একটু মিশিয়ে নেব। এইভাবে এটা খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে যাবে। চালের গুঁড়োটাও যেহেতু জল দিয়ে মেশানো আছে, এটা খুব সহজেই একটা ডো মতো রেডি হয়ে যাবে। তাছাড়া এর সাথে একটু আলু দিয়েছি, আলুতে এটা খুব ভালো মতো বাইন্ডিং হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো রেডি করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে যাবে, খুবই নরম একটা ডো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এরপর এটা আমি এখানে লবণটা একটু কম মনে হচ্ছিলো, যেহেতু আলুটা পরে অ্যাড করেছি, তো সেই জন্য আবারও প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটা মিক্স করে নিচ্ছি। তো দেখুন, লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এটা এখন খুব ভালো মতো ডো মতো রেডি করে নিয়েছি। সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এটা বেশ একটা নরম মতো ডো রেডি হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে এভাবে একটু লম্বা লম্বা করে নিচ্ছি। তারপর এর থেকে খুবই ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নেব। যেভাবে আমরা বাড়িতে সাধারণত ছোটো ছোটো পুরি তৈরি করে থাকি, সেই রকমের ছোটো ছোটো করে এগুলোকে আগে কেটে নিচ্ছি। তো আগে সবগুলো এভাবে কেটে নেব, তারপর এগুলোকে একটু গোল গোল করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ এবং ভীষণই জলদি রেডি হয়ে যায়। এটাকে আপনারা বিকেলের দিকে হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও এটাকে আপনারা বিকেলের দিকে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপরে এটাকে সমস্ত এভাবে কেটে কেটে একই সাইজের করে নিয়েছি। তো এরপর আমি হাতের সাহায্যে এভাবে একটু গোল গোল করে আগে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন, এইভাবে সবগুলো একটু গোল গোল করে নিচ্ছি।
তো দেখুন এগুলো এখন সবই গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটু হাতটা এর আগে পরিষ্কার করে ধুয়ে নেব। তো হাতটা পরিষ্কার করে ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। এগুলোকে আপনারা চাইলে চাকি বেলনের সাহায্যে একটু করে তেল দিয়ে একটু মেলে নিতে পারেন, তবে আমি এগুলো হাতে করে নিচ্ছি, যেহেতু এগুলো ছোটো ছোটো করে করব, খুব বেশি বড় না, সেজন্য হাতে করে এগুলো দারুণ মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এগুলোকে এইভাবে একটা করে নিয়ে গোল গোল করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করে রেডি করে নেব। খুব বেশি মোটা করব না, সাধারণত আমরা লুচি বা পুরি যেভাবে তৈরি করে থাকি সেরকমভাবে এগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এখানে এইভাবে আমি কয়েকটা আগে তৈরি করে নিচ্ছি। তো এই একই পদ্ধতি মেনে আমি সবগুলোকে একইভাবে রেডি করে নেব। তো দেখুন এখানে তিনটা মতো রেডি হয়ে গেছে। ওই একইভাবে সবগুলোকে আগে রেডি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো এখানে আমার রেডি হয়ে গেছে। খুবই একই সাইজের করেছি, সবগুলো একই সাইজে ছোট ছোট মতো করে রেডি করে নিয়েছি। তো এগুলো এখন একটা সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণে এখানে ময়দা নিয়েছি। এরপর ময়দার সাথে এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু লবণ, এবং ওই সাথে একটু কসুরি মেথিও এর সাথে দিয়ে দেব। এর সাথে আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর আমি এটাকে জল দিয়ে বেশ একটা পুরো ঘনত্বের স্যালারি তৈরি করে নিয়েছি। তো দেখুন এরপর আমি ওই যে পুরিগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো সমস্ত এই ব্যাটারের মধ্যে একটু করে ডুবিয়ে নেব, তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো। তো কড়াতে আমি আগে থেকে তেল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। তো এগুলোকে আমি খুবই কম তেলে শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলোকে বেশি তেলে একটু ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে ওই ময়দার ব্যাটারের মধ্যে একটু করে ডুবিয়ে এইভাবে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখেছি, মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নেব। তো এইভাবে যদি ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে ফ্রাই করা হয় তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে দিয়েছিলাম, আবারও ওইগুলো দেখে নিচ্ছি। এভাবে ক্রমাগত একটু উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এগুলো বন্ধুরা সবগুলো সমান ফুলবে না, তার মধ্যে কোনোটা বেশ ভালো মতোই ফুলবে। তো এইভাবে এগুলো একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এখানে প্রথম ব্যাচের আমার সবগুলোই ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। তো এগুলো ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচে আবারও কতগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি এই একইভাবে 3 ব্যাচে করে একটু ফ্রাই করে নেব। তো এগুলো আমি খুবই কম তেলে ফ্রাই করেছি বন্ধুরা, আপনারা চাইলে এগুলোকে বেশি তেলে ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে এগুলো খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি ওই একই কড়াতে আবারও বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো একটু দিয়ে এইভাবে ভেজে নেব। তো দেখুন এখানে আমার সবগুলোই আমি ফ্রাই করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এরপর আমি এগুলোকে একে একে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো এগুলোকে আমি 3 ব্যাচে করে ফ্রাই করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে, একদম ভীষণই লাল লাল মতো ভাজা হয়েছে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। তো এরপর আমি এগুলো সব প্লেটে নিয়ে নিলাম। এরপর প্লেটটাকে একটু সাজিয়ে নেব। তো এগুলোকে আপনারা বন্ধুরা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন এর শব্দটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এগুলো ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন বন্ধুরা এগুলো কয়েকটা বেশ ভালো মতো ফুলেওছে, এবং এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন এর শব্দটা দেখেই বুঝতে পারছেন। তো এরপর একটা কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণই খাস্তা এবং ভীষণই চটপটা একটা রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপরে আমি একটা কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।